জুলাই অভ্যুত্থানকে কোটা আন্দোলন বিভাগকে আন্দোলনের ভিত্তিতে একটা আন্দোলনের জনতার কারণ ছিল ছাত্রলীগ যুবলীগ থেকে থেকে সমস্ত দলীয় লোককে সরকারি চাকরি নিয়োগ করা হচ্ছিল। সেইটার বিরুদ্ধে ঐক্যমত্য প্রতিষ্ঠান করতে না তা হবে না। এখানে সরকারি দল বিরোধী দল এবং তৃতীয় জুডিশিয়ারি অন্য জায়গার স্পিকার নানান প্রতিনিধি থেকে একটা হতে পারে তাহলে দেখা যাচ্ছে রাষ্ট্রকে সুরক্ষার সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সীমাহীন ক্ষমতার লাগামকে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে আমরা নিয়ন্ত্রণ করে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার জন্য ঐক্যমত্য কমিশনে যা করা হয়েছে কিন্তু সে সব ওনাদের জুলাই সনদ মানতে চলা অর্থ হল এই সব ভিন্ন মতের কমপক্ষে 12 থেকে 13টা জায়গায় বিএনপি জুলাই করে 13টা 14টা জায়গায় ভিন্ন মত অর্থ হল ওই বার্তা ভিন্ন মত বাদে জুলাই থাকবে এগুলো কিভাবে মানবেন সেইগুলোকে এই পার্লামেন্টে সংবিধান সংসদের নামে একটা বিল এনে ওনারা সংশোধন করে ওই আইনগুলো পাস করবেন যারা গুরুত্বপূর্ণ সংবিধানের পরিবর্তন আনবে না ওই দলীয় অস্তিত্ব দলীয়করণ ফ্যাসিবাদী শাসনের আসল সেই সাংবিধানিক স্বরূপটাই থেকে যাবে এমন ভূমিকা এই জন্য একাত্তরের পক্ষ থেকে পরিচয় করা হচ্ছে বঙ্গবন্ধুর তথ্য নিয়ে ইউনিভার্সিটি বিষয়ে 70% ঘটনা হার হয়েছে কোন না কোন নজর দিচ্ছেন ছাড়াই এই ইউনিভার্সিটি বিষয়ে সবচেয়ে নিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ ছাত্র কিন্তু অন্তরে রোগাই মানবেন না এটাই ছিল অন্তরে আজকে সেই জুলাই চেতনা আলোচনা বলতে চাই বিএনপির প্রশ্নের জবাব দিতে হবে প্রধানমন্ত্রীর হাতে ভোট দিয়ে বিভাগের আপনার থাকতে হবে কেন আপনি চুরাশি বক্তব্যের বিষয় আনবেন না কারণ আপনি বলুন পার্লামেন্টে না আমি হাতে ভোট বলেছিলাম কিন্তু বলেছিলাম আমি হাতে ভোট দিইনি বিদায় থাকে আপনি বিএনপি একটা দল মুনাফিক করেন আপনার এই কথা নিয়ে কথা রাখবেন না এটাকে ইমানদারি করতে হবে আসলে আমরা পুরস্কার দিতে পারি বিএনপি ইচ্ছা করে জুলাই সনদকে না মেনে 5 কোটি মানুষের জনগণের জনগণকে না মেনে নিজেরাই জাতিকে একটি সংঘাতের দিকে বেড়ে যেতে পারে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশের রাজনীতির সামনে সবচেয়ে বড় সংকট হল এই জুলাই সনদ তথা গণভোটের রায়কে কার্যকর না করা গণভোটের রায় কার্যকর না করলে পার্লামেন্টের একদলীয় বিরোধী দল বিভিন্ন দলের নেতা যিনি আমাদের নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী আওয়ামী লীগ একটা সুবিধা পরিষ্কার করে বলেছেন গণভোটের জনরায় কার্যকর করার প্রশ্নে আমরা 3 বছর সাহায্য করে এই রায় কার্যকর করতে হবে তা না হলে দেশকে একটা সম্মুখীন ফেলে দেওয়া সেজন্য বিএনপির এই বিচারটা জনগণের সঙ্গে কিছু ওয়াদাকে ভঙ্গ করা আজকে এই সেমিনারের মধ্য দিয়ে দেশবাসী এক সকল রক্তের বিনিময়ে অর্জিত জুলাই সনদ বিএনপি কার্যকর করতে চায় না তারা দুই দিকে দুটো বিভ্রান্তি তৈরি করে জনগণের কাছে একটা দুর্বলতা তৈরি কি বলছেন ওরা ঐক্যমত্য কমিশনে জুলাই শব্দের একটা লাল বই আছে এখানে 84 ঐক্যমত হওয়া বিষয়গুলো লেখা আছে পার্লামেন্টের ওই বইটা তৈরি করে মাঝে মাঝে বলেন এই জুলাই সনদের অক্ষরে অক্ষরে সবকিছু আমরা মানব কি বলছেন প্রধানমন্ত্রী আমরা আমরা বলছি না আমরা মানছেন না তাই জুলাই সনদের ভিত্তিতে তৈরি করার মানে হয়তো না মানেন এবং জুলাই সনদের কথা ওখানে বলেন কিন্তু একবার তো বলেন না যে 70% মানুষ গণভোটে ভোট
আমরা যে গণভোটের রায় করবো এগুলো একবার বলবো আমরা ইসলামের বিরুদ্ধে হয়ে গণভোটের রায় আমরা করবো ওনারা জুলাই সমাজ আর গণভোট দুইটা কথাকে